হুজুর আপনার তো শর্ত লাগাইছে। কি শর্ত? এমন জায়গায় জবাই করো, এমন জায়গায় জবাই করবে কেউ যেন দেখে না। হুজুর আমি শর্ত তো লাগাইছি, কিন্তু আপনার কথা মানার জন্যে কথার কথা আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই, ঠিকমতো খাইতে পারি নাই, বলতে গেলে পাগলের মতো ঘুরছি জঙ্গলের ভিতরে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি যাই নাই, কিন্তু যেখানেই আমি যাই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তাকাই দেখে আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আর আপনি শর্ত লাগাচ্ছেন কেউ যেন দেখে না, এই জন্য আমি বড় জবাই করতে পারিনি। এই খেয়াল যদি একবার ভিতরে আল্লাহর রহমতে জমিয়া যায়, আল্লাহর বান্দাবান্দি কামিয়াব, সেই বান্দাবান্দি গুনার থেকে ফিরে আসতে পারবে। ওই শোনেন না বনি ইসরাইলের ঘটনা শোনানো হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ওই যে বড় লোকের বাড়ির পাশে এই গরিব ফ্যামিলি, এত গরিব, খাবার সময় বাচ্চাগুলো খাবার পায় না, আরে পেটের ক্ষুধায় বাচ্চাগুলো কাঁদে। আরে মায়ের সামনে যখন বাচ্চাগুলো কাঁদতেছে তখন মা কি সহ্য করতে পারে? দিক বিদিক হারাইয়া যখন আল্লাহর বান্দা বলতেছে পাশের বাড়ি যাইয়ে দেখো বড় লোকের বাসায় একটু করে খানা পাওয়া যায় কিনা, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন। যখন ওই আল্লাহর বান্দি যাইয়ে বলল যে বাচ্চাগুলো আমার পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, একটু খানা দিলে বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় অস্থির। আর ওই লোক প্রস্তাব দিয়েছে তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারো না হুজুবিল্লাহ, তাইলে এর বিনিময়ে তোমাকে খাদ্য দেব। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে ফিরে আসার পরে এখন আইসে দেখে বাচ্চাগুলো আর শ্বাস টানতে পারতেছে না, মারা যাইবে। এই অবস্থা কোনো মা সহ্য করতে পারে? এই অবস্থা দেখে মা হুশ হারাই ফেলছে, পাগলের মতো উঠে আবার যখন দৌড় মারে দিয়ে বলতেছে খাদ্য দাও বাচ্চাগুলো বাঁচুক। এখন কথাও বের হয় না, অস্থির হইয়া যখন বলতেছে তখন এই কথা বলার পরে আল্লাহু আকবার, তখন ওই আল্লাহর ওই যে লোকটা যখন খারাপ কাজের জন্য আসতেছে তখন আল্লাহর বান্দি শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। তখন ওই বড় লোক বলতেছে ব্যাপার কি, তুমি এরকম কাঁপতেছো কেন? তখন ওই আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের ভয়।